রাখে? আর বড় লোক সন্তানকে ডাক্তার বানাইছে, আইজিপি বানাইছে, আইজি বানাইছে, উকিল বানাইছে, ব্যারিস্টার বানাইছে, বউয়ের প্রেমে পইরা মা বাবাকে বৃদ্ধাশ্রমে রাখে। আপনার কপাল শেষ, কপাল শেষ। যদি সন্তানকে কোরআনের শিক্ষায় শিক্ষিত করতেন, আপনার কদর বুঝতো, আপনার খেজমত করতো আপনার সন্তান। আমার মা আমার বাবা এখনো বেঁচে আছে, যদি আমার পিঠির শরীরের চামড়া দিয়ে যদি জুতা বানিয়ে দেয়, আমার মা বাবার ঋণ কখনো শোধ হবে না। আমি এখনো যা কামাই করি আমি আমার মায়ের হাতে দিই। বিবির যা দরকার তা নাই, মাকে বলেছি মা তুমি আমার জন্য সবচেয়ে বড় পীর। যখনই বাসায় যাই মার জন্য পারলে 2টা টাকা দিয়ে একটা ফল কিনে নিয়ে যাই, আঙ্গুরটা মায়ের মুখে দেই, মা না খাই আমার মুখে দিয়া কয় তুই খা। আজকে সেই মা বাবাকে যারা বৃদ্ধাশ্রমে রাখে, ওদের মতো কপাল ভরা দুনিয়ায় আর কেউ নাই। এজন্য বলি উলামা ইকরামদের ধিক্কার দিবেন না। গরিবের সন্তান মসজিদের ইমাম মুয়াজ্জিন, এরপরে এর সম্মান কম না বেশি? আপনি রাত্রি 9-10টায় ঘুমাইছেন, 9টা পর্যন্ত, সকাল 9টা পর্যন্ত ঘুমান। আর গরিবের সন্তান ফজরের নামাজ জামাতে পড়াইছি, বাজারে গেছে সভাপতি ডাইকা রুটি খাওয়ায়, সেক্রেটারি ডাইকা রুটি খাওয়ায়, 4টা রুটি খাওয়া শেষ, আপনি এখনো ঘুম থেকে ওঠেন নাই, বেরাসও করেন নাই। কারণ কেউ খাওয়ায় না, খাওয়ায় কে? আরো জোরে বলেন। যাতে আপনি কোটিপতির সন্তান হন, গরিবের সন্তান মসজিদে গিয়া যখন বলে আল্লাহু আকবার, এমপিরা বলে আল্লাহু আকবার, কথা বলেন না কেন? ও মুসলমান, ঢাকায় গিয়া দেখো হাজার হাজার এমপি মন্ত্রীরা ছোট্ট গরিবের সন্তানের পিছনে তারাবির নামাজ পড়ে। আমি অনেক এমপিকে মস্করা করে বলি, কী ব্যাপার আপনি এমপি, আপনার ছেলে ওখানে নাই কেন? আপনাদের না পাওয়ার বেশি, আপনাদের না টাকা বেশি? বলে পাওয়ার হলো দুনিয়ায়, আল্লাহর ঘরে পাওয়ার চলে না, আল্লাহর ঘরে লাগে কোরআন আর হাদিস। ঠিক কিনা? সামান্য দুনিয়াতে আল্লাহর ঘরে যদি কোরআন ছাড়া সম্মান পাওয়া না যায়, ইয়াউমাল কিয়ামত ইয়ামা হাসরের মাঠে কোরআন ছাড়া আমার আল্লাহ কাউকে চিনবে না। গরিব সাহাবা ডাক দিয়ে কয় নবী বয়স তো অনেক হয়ে গেল, কেউ আমার মেয়ে দেয় না, আমি গরিব। নবী বলে কান্না করো কেন রে, আমার আল্লাহ তো তোমাকে ভালোবাসে। আলেমকে ভালো কে বাসে? ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। আল্লাহ বলে আমার বান্দার মধ্যে যারা আলেম তারাই আমি আল্লাহকে বেশি ভয় করে। সুবহানাল্লাহ। আরো জোরে বলেন ভাই। ও মুসলমান ইমানদার, ভালো করে কান লাগায়া দেন। কষ্ট হচ্ছে? এই উঠাউঠি কেন? আমি বলছি আজান হলে আমরা জবাব দেব। ও মুয়াজ্জিন না? আচ্ছা আচ্ছা। তাছাড়া তো যে বয়ান হচ্ছে উঠার কথা না, না ভুলভাল বলতেছি? গাঞ্জা খাইছি? আমি হকের পক্ষে কথা বলি সবসময়, আমি সত্য কথা বলা পছন্দ করি। যা আল হক ওয়াজহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। হকের আওয়াজ দেব, আস্তে হকাল বাতিল পালাতে বাধ্য হবে। ভাইরা আমার, আল্লাহর নবীর সাহাবী গরিব ডাক দিয়া কয় নবী গো, আমার টাকা নাই পয়সা নাই, কেউ আমার মাইয়া দেয় না। নবী কয় তুমি কি বিয়া করতে চাই? কয় বিয়া করতে চাই, কিন্তু মাইয়া তো কেউ দেয় না। আমি কালো, বেটে, ঠোঁট 2টা ঝুলানো, দাঁতগুলো বড় বড়, নাকটা বোচা, আমি সুন্দর না, চুলগুলো কাউনের শীষের মতো, কাউনের শীষের মতো। আফ্রিকার মানুষের চুলগুলো মোটা মোটা, আফ্রিকার মানুষগুলো কালো, ইমান বড় ভালো। কথা বলেন না? ওই যে ক্রিকেটার হাসি মামলা ক্রিকেট খেলতো, যতবার সেঞ্চুরি করেছে, 100 করেছে, যতবার সাক্ষাৎকার দিয়েছে, কোনো মেয়ের দিক তাকায় নাই,
কারণ উনি বলেছে সিগনাল আইনিন নাজার, বেগানা নারীর দিক তাকানো কবিরা গুনাহ হারাম। একটা কবিরা গুনার শাস্তি ৭৭,০০০ বছর জাহান্নাম। আমি হতে পারি ক্রিকেটার, আমি ইসলামকে সাপোর্ট করি, ৫ ওয়াক্ত নামাজ কোনোদিন ছাড়ে নাই, আল্লাহু আকবার, সব সময় চোখ নিচু করে কথা বলতো, সুবহানাল্লাহ। আমার বাংলাদেশের ক্রিকেটাররাও ভালো, মাঠে খেলে, আজান হয়ে গেলে নামাজ আদায় করে, সুবহানাল্লাহ গো। ও মুসলমান ইমানদার, আমার বাংলাদেশের যুবকেরাও ভালো, যা করুক না কেন জুমার দিন নামাজ তারা ছাড়ে না, ঠিক কি না? শুধু জুমার দিন নামাজ পড়ো ফরজ না ৫ ওয়াক্তই? সোনার চাঁদ ও যুবক, তোর পা ধরে বলি নামাজ ছাড়িস না, নিজের কপাল পুড়িস না, নামাজ চালাইয়া দা, যা তোমার আশা সব পূরণ করে নিবে কে? আরো জোরে বলেন। গরিব সাহাবী ডাক দিয়া কয়, নবী গো, কেউ তুমি দেয় না। আল্লাহ নবী বলে আমার কাছে আয়। নবী একটা চিঠি লিখে বলে, মক্কা শহরে একটা বিশ্ব সুন্দরী মেয়ে আছে, তার বাবার কোটি কোটি টাকা। মারহাবা কোন? মারহাবা কমে গেল কে? বলেন না মারহাবা, আরো জোরে। আল্লাহ নবী বলে, চিঠিটা নিয়ে ওই সাহাবার বাড়ি যাও, গিয়া চিঠিটা দিবা আর বলবা নবী পাঠাইছে আপনার মেয়ের সাথে আমার বিয়া দেন। সাহাবী খুশি, নবী পাঠাইছে, নবী ঘটক যে বিয়ের, সে বিয়ের দাম কম না বেশি? আরো জোরে। নবী নিজের মেয়ে ফাতেমার বিয়ের ঘটকপনা করেছে আলীর সাথে। কাফের বেঈমানদের প্রস্তাব দিয়েছে, ঘটকেরা ফাতেমা না না কয়। আমার নবী যখন বলে, ফাতেমা আজকে একজন যুবককে তোর সাথে বিয়ে দেব, যেই যুবক আশরায়ে মুবাশশিরা ১০ জন সাহাবীর মধ্যে একজন জান্নাতের টিকিট প্রাপ্ত সাহাবা, যার নাম হলো আলী। যেই আলী যুবকের মধ্যে সর্বপ্রথম ১২ বছর বয়সে ঈমান গ্রহণ করেছে। ও মা, আমার সাহাবার মধ্যে সবচেয়ে জ্ঞানী হলো যেই সাহাবা, আনা মাদিনাতুল ইলমি ওয়ালি ইমবাবুহা, আমি নবী হলাম ইলমে দ্বীনের শহর, আর ইলমে দ্বীনের শহরের দরজা হলেন আমার আলী, সুবহানাল্লাহ। ফাতেমার জ্ঞান কম না বেশি? ফাতেমার কি বুঝতে বাকি আছে? আমার আব্বা পাত্রের নাম বলার আগে এত কিছু যার টাইটেল বলে, আমার আব্বা তার সাথে আমার বিয়ে দিতে চায়। ফাতেমা চুপ করে বসে আছে। নবী বুঝে গেছে ফাতেমা রাজি। আলীকে ডাক দিয়ে বলল, আলী রে, আমার মা ফাতেমার সাথে আমি তোর বিয়ে দিতে চাই। আলী লাভ দিয়া বলে, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, আপনি ফাতেমার সাথে আমার বিয়ে দিবেন? আমি আলী গরিব, আবার টাকা নাই, আবার পয়সা নেই, আপনার বাড়িতে চলে আগুন জ্বললে খাই না হয় খাই না। ও নবী, আপনি বিয়ে দিবেন গো নবী, আমি আলী ধন্য। বলেন না মারহাবা। আমি নবী ধন্য, আমি আলী ধন্য। আল্লাহ নবীও ডাক দিয়া কয়, তোর সাথে ফাতেমার বিয়ে দিতে পারি না, আমি নবীও ধন্য। আমার নবী কিছু বিয়ের ঘটক পানা নিজেই করেছি। সাহাবাকে ডাক দিয়া কয়, যাও মক্কায় যাও। সাহাবা মক্কায় দৌড়ায়, চিঠি নিয়া ওই ধনপতি আব্দুল ওয়াহাব ইয়ামিনী ছিল দলপতির নাম। আব্দুল ওয়াহাব ইয়ামিনী দলপতিকে ডাক দিয়া কয়, ও টাকাওয়ালা, তোমার নাকি সুন্দরী একটা মেয়ে আছে, আমার সাথে বিয়া দেন। এই চিঠিটা নবীজি দিছে, এটা নেন। এই কথা বলে গরিব সাহাবি, সুন্দর না দেখতে, একটু দৌড়মার চুলটা দিক দিয়া, বড় লোক যদি আবার গায়ে আঘাত টাঘাত করে, টাকার গরমে এখন বড় লোক অনেক কিছুই করে, ঠিক কিনা? ও মুসলমান ইমানদার, বড় লোক সাহাবা ডাক দিয়ে বলে, তোমার এত বড় সাহস, দারোয়ান কই? আমার বাড়ি তোমার একে ঢুকতে দিল? আমার মেয়ে বিশ্ব সুন্দরী, মক্কার মেয়েরা, মদিনার মেয়েরা, মিশরের মেয়েরা এমনি সুন্দর বেশি। আরো মক্কা শহর, যে শহরে আমার নবী জন্মগ্রহণ করেছেন, আমার মেয়েটা সুন্দর, কে তোমাকে আমার মেয়ের বিবাহের প্রস্তাব দিছে রে? কালো মানুষ তুমি, এখান থেকে দূর হ।
সাহাবা বলে মেয়ে দিবেন না কালো বলে গালি কেন দেন? আমি তো আমারে বানাই নাই, আমারে বানাইছেন আমার আল্লাহ, গালি কেন দাও? ওরে কালো বলিও না, কানাকে কানা বলিও না, বাবাকে বাবা বলিও না। কেউ কাউকে বানায় নাই, বানাইছেন বলেন কে? নুন ওয়াল কলামি ওয়া মা ইয়াসতুরুন মা আনতা বিনি'মাতি রাব্বিকা বিমাজনুন। কলম দিয়ে 6 দিনে দুনিয়াটা সৃষ্টি করেছে, আসমান জমিন সহ। কয় দিনে? আরো জোরে। সেই দিনে আল্লাহ পাক দুনিয়া সৃষ্টি করেছেন। আল্লাহ আপনাকে আমাকে দুনিয়াতে পাঠাবার সিদ্ধান্ত নেওয়ার আগে আল্লাহ পাক আপনার রিজিক, আপনার জোড়া লিখে রাখছে কলম দ্বারা। আল্লাহ নিজেই। ঘটকরে দোষ দিয়া লাভ নাই। গরিব সাহাবী বলে দিবেন না, গালি কেন দেন? কানতেছে। মেয়েটা বড় বুদ্ধিমতী, আব্বাকে ডাক দিয়ে, আব্বা কারে ধমক দেন? বলে এক কালো সাহাবা তোরে বিয়ে করতে আসে। বলবে আব্বা গালি দিবেন না, সাহাবার মূল্য আল্লাহর কাছে অনেক বেশি। আরো জোরে। আমার নবীর উম্মত মানে আমরা, আমাদের দাম কত জানেন? আমরা জান্নাত না যাওয়া পর্যন্ত অন্য নবীর উম্মতরা জান্নাত যেতে পারবে না। আরো জোরে বলেন। আমরা জান্নাত যাওয়া শেষ, তারপরে মুসা নবী, ঈসা নবী, আদম নবী, তাদের বিচার শুরু। সুবহানাল্লাহ কইবেন না? আরো জোরে বলেন। তাহলে সাহাবার দাম কত? ও বাবা, সাহাবা কালো হলে ও সাহাবা গালি দিবেন না। আব্বা তোমার হাতে কি? বলে একটা চিঠি। কে দিয়েছে? বলে রহমাতুল লিল আলামিন দিয়েছে। মেয়েটা চিঠিটা দ্রুত নিয়ে বলে আব্বা দেখি তো। নবীজি দেখছে, ও আব্দুল ওহাব ইয়ামিনী, যে যুবকটাকে পাঠাইলাম গরিব, চেহারা সুন্দর নয়, কিন্তু এই যুবক জান্নাতের টিকিট প্রাপ্ত একজন সাহাবা। সুবহানাল্লাহ। যার নাম হলো সাআদ সালমি রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমি চাই তোমার মেয়েটা ওই যুবককে বিয়ে কইরা জান্নাতি হয়ে যাও। মেয়ে যখন চিঠি পড়েছে চোখের পানি আর ধরে রাখতে পারে না। বলে আব্বা জান, তুমি দেখছো এই যুবকটা জান্নাতের টিকিট প্রাপ্ত সাহাবা। ও বাবা, আমি যদি বিয়ে করতে হয় এই যুবককে করব, অন্য কোনো যুবককে করব না। ও বাবা, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, যার দিল আল্লাহর ভয় আছে সে দামি। ও বাবা, ধনী বুঝি না, গরিব বুঝি না, কত বড় লোক জাহান্নামে চলে যাবে, কত বড় লোকের সন্তান, টাকার অভাব নাই, মদ গেলে, ইয়াবা গেলে, ফেন্সিডিল গেলে, আছে না নাই? কত গরিব লুঙ্গিও ঠিক মতো কিনতে পারে না, আল্লাহর ভয়ে 5 বার মসজিদে গিয়ে নামাজ আদায় করে। এই দুই দলের সমান দাম না, গরিবের দাম আল্লাহর কাছে অনেক বেশি। গরিব 500, বড় লোকের 500 বছর আগে আল্লাহর জান্নাতে চলে যাবে। ও নবীর উম্মত, পর্দার অন্তরালের মা, মাইকের আওয়াজ যদি কানের মধ্যে যায়, মা গো, ও মা ভালো করে শুনে নেন। ও বগুড়ার মুসলমান যুবক মুরব্বী ভাই, ভালো করে কান লাগাইয়া দাও। সাদ সালমিকে মেয়ে বলে আব্বা ওই যুবককে আমি বিয়ে করব। যুবক কানতে কানতে নবীর দরবারে চলে গেছে। নবী যার বাড়িতে পাঠাইলেন বিয়ে দেওয়ার জন্য, আমারে কালো বলে ঘৃণা করেছে, গালি দিছে। ও নবী, আমি তো আমারে বানাই নাই, আমারে বানাইছেন আমার আল্লাহ। মসজিদের ঘরে যাইয়া বিচার দেয় আল্লাহর কাছে। আল্লাহর ঘর মসজিদে, আল্লাহর ঘরে মসজিদে কেউ যদি বিচার দেয়, সেই বিচারটা আল্লাহর কাছে কবুল হয়ে যায়। কেউ কখনো কারো মানে দুঃখ দিবেন না। মানুষের মন ভাঙা মসজিদ ভাঙা সমান কথা। অনেক কপাল বড় আছে, আল্লাহর ঘর মসজিদে মানুষকে ঢুকতে দেয় না, নামাজ পড়তে নিষেধ করে, আসে না নাই? কত কপাল বড় আছে, মানুষকে হাঁটা চলা রাস্তা পর্যন্ত বন্ধ করে দেয়। তুমি বেড়াটাকে ওপেন করে দাও, মানুষের জন্য চলার জন্য রাস্তা করে দাও, আমার আল্লাহ তোমাকে জান্নাতে নেওয়ার ব্যবস্থা করে দিবেন। কোন জমি যে তুমি বেড়া দাও, জমিন তোমার না, জমিন কার?
আরো জোরে বলেন। ও বগুড়ার মুসলমান যুবক, যুবক এবার মসজিদে বইয়া কান্দে। এবার টাকাওয়ালা বড় লোক সাহাবি দৌড় দিয়া মেয়ের কথা মতো নবীর কাছে বলে, নবী, সাহাবাকে যে পাঠাইছিলেন আমার মেয়েকে বিয়ে করার জন্য, সাহাবা কোথায়? সাউন্ড বাড়াও। আল্লাহর নবী বলে, তুমি নাকি গালি দিয়েছিলা। কান্দে 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 বেকুল মসজিদের ঘরে সেজদায় পড়ে আমার মালিকের কাছে কাঁদতেছে। সুবহানাল্লাহ। পিছন দিক থেকে সাহাবা আনসারিয়া ধরে বলে, ওঠো, আমার মেয়ে তোমাকে ছাড়া আর কাউকে বিয়ে করবে না। সুবহানাল্লাহ। আরো জোরে বলেন। মুসলমান ইমানদার ডাক দিয়া কয়, যুবক ওঠো, আমার মেয়ে তোমাকেই বিয়ে করবে। আল্লাহর নবী ডাক দিয়া কয়, আয় আজ আমি নবী তোর নিজেই বিয়ে পড়াবো। বিশ্ব সুন্দরীর সাথে কালো সাহাবার বিয়ে হয়ে গেল। আল্লাহর নবী কিছু টাকা দিলেন। আল্লাহর নবী ডাক দিয়ে বলে, মদিনার বাজারে যাও, কিছু টাকা দিয়ে তোমার স্ত্রীর জন্য নতুন কাপড়, তোমার জন্য ভালো পাঞ্জাবি টুপি কিনে নিয়ে আসো। আজকে রাতের বেলা তোমার বাসর রাত। আল্লাহর বান্দা নবীর সাহাবী যুবক বিয়ে করাবার পরে চলে গেল বাজারে। মদিনার বাজারে যাওয়ার পর বাজারে যাইয়া বিবির জন্য নতুন কাপড় কিনছে, নিজের জন্য অনেক কিছু কিনছে। হঠাৎ করে মাইকের মধ্যে শোনা পায়, হাইয়া আলাল জিহাদ, হাইয়া আলাল জিহাদ। নবীকে বেঈমানরা মাইরা মাথা পর্যন্ত জিহাদের ময়দানে ফাটাইয়া দিছে। এবার গরিব সাহাবী ডাক দিয়া বলে, ও দোকানদার, আমার নতুন পাঞ্জাবি নাও, টুপি দাও, আমাকে একটা তরবারি দাও, আর একটা ঘোড়া দাও, আর একটা কালো রঙের বোরখা দাও। যে বোরখা পরে, যে মুখোশ পরে আমি আমার চোখ দুইটা বাহির করে যুদ্ধের ময়দানে যাব। কারণ আমি যদি বোরখা পরে যুদ্ধের ময়দানে না যাই, আমার নবী আমাকে দেখতে পাইলে শ্বশুর বাড়ি পাঠাই দিবে। বাসরাত পালন করাবার জন্য যুদ্ধের ময়দানে আমি যুদ্ধ করতে পারবো না, কিন্তু আমি শ্বশুর বাড়ি গিয়ে কুরমা পোলাও খাবো। আমার নবীকে বেঈমানরা মাইরা মাথা ফাটায় দিবে, রক্ত ঝরাবে। এটা আদর্শবান মুসলমানের চরিত্র হতে পারে না। ঠিক না ঠিক বলেন? ও মুসলমান, এক আলেম জেলখানায়, এক আলেম মার খাবে, আর আমরা আওয়ামী লীগ বিএনপি যাই করি না কেন, ঘরে বসে থাকতে পারি না। কারণ মুসলমান সব আমরা ভাই ভাই। ঠিক কিনা বলো? নবীর উম্মত সাহাবা এবার ঘোড়ার পিঠে চড়ে রওনা। বিবির বাড়ির কিনারে গিয়ে বিবিকে ডাক দিয়ে কয়, বিবি, বিবি বাসায় আসো? বিবি ডাক দিয়ে বলে, বাসায় আছি, একটু বাইরে আসবা, এই নাও তোমার নতুন কাপড়। ও স্বামী, ঘরে আসো, আমি তোমার হালাল স্ত্রী, বিশ্ব সুন্দরী আমি, আমার এক পলক দেখলে তুমি তোমার চোখ ফিরাইতে পারবা না। সাহাবা ডাক দিয়ে কয়, বিবি রে, আমি জানি তুমি সুন্দর, কিন্তু আমার মায়ার নবী যে আমার সে আরো বেশি সুন্দর। আমার নবী যে এই ঘরে থাকে, ওই ঘরে বাতি লাগে না, পূর্ণিমার চাঁদও লাগে না। ও বিবি রে, আমার নবীকে নাকি বেঈমানরা মাথা ফাটাই দিছে। ও বিবি, আজকে আমি বাসরাতে যেতে পারবো না, যুদ্ধের ময়দানে গেলাম, বিদায় দে। বিবি ডাক দিয়া কয়, স্বামী আমার একবার আমাকে দেখো। বলে, দেখলে যেতে পারবো না। বিবি মায়া বাড়াবেন না, আল্লাহ যদি বেঁচে রাখে দেখা হবে, আর যদি শহীদ হয়ে যায় জান্নাতে দেখা হবে রে বিবি। মুসলমান সাহাবা যুদ্ধের ময়দানে চলে গেল, একাই 13 জন কাফের হত্যা করে ফেললেন। পরের দিন মাগরিবের নামাজ পড়ার জন্য সাহাবা পিছনে দাঁড়াইছে, নবীর কাতারে দাঁড়ায় নাই। নবী যদি টের পায়, যদি শ্বশুর বাড়ি পাঠিয়ে দেয়, পিছন দিক থেকে এক কাফের যাইয়া বাম এই কাদের মধ্যে এমন জোরে একটা কোপ মারছে। সাদ সালমি, একবারে সাদ সালমির সাহাবীর এই বাম পাজরের মধ্যে একটা কোপ মারছে, বাম হাত সহ বডি সহ জমিনের মধ্যে পড়ে গেছে। রক্তগুলো সরসর করে বাহির হয়। সাহাবা জমিনের মধ্যে লুটে পড়ে যায়, হাতের মধ্যে বালু নিয়ে এরকম করে লাগাইয়া রক্ত বন করে নামাজ শেষ করতে চাই, পারে না। তাকে রক্তগুলো বার হয়, নারী হুরি পর্যন্ত বাহির হয়ে গেছে। সাহাবা মুখের মধ্যে ফিস ফিস করে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ,
একবার যদি আমার সাথে মোলাকাত করতে পারতেন আমার জীবনটা ধন্য হয়ে যেত। জমিনের মধ্যে পড়ে আছে, কালিমার পতাকাটা মুখের মধ্যে কামড় দিয়া ধরে আছে, ডান হাতটা দিয়া লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহর কালিমার শব্দগুলো লিখতেছি আর গুনগুন 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 করে আমার মাওলার জিকির করে। হযরত আলী নামাজের সালাম ফিরা দেখে গুনগুন শব্দ হয়। হযরত আলী গুনগুন শব্দ টের পাই, সেটা তো সাত সালমির গুনগুন শব্দ। আল্লাহ নবী ডাক দিয়ে বলেন, নবী গো আপনি এখনো কেন বসে আছেন? আপনি পিছনে তাকায় দেখেন সাদের কান্না। নবী বলে, না সে তো বাসরাতে চলে গেছে, তার না বাসরাত। বলে নবী আমার মন সাক্ষী দেয় বউয়ের কাছে যায় না, আপনার মোহাব্বত যুদ্ধের ভয় দাঁড়িয়ে এসেছে। আল্লাহ নবী পিছন দিক ফিরে দেখে গলা কাটা কবিতার মতো খালি লাফায় রক্তে বান উঠে গেছে। নবী দৌড় দিয়া চলে গিয়া বলে, গিরে কে তুই? বলে আমি স্যার। তুই কেন যুদ্ধের ময়দানে? বলে নবী আমার মা নাই, বাবা নাই, আপনি আমার মা, আপনি আমার বাবা, আপনি মার খান আর আমি শ্বশুর বাড়ি গিয়ে ঘুমাবো। ও মায়ার নবী, এটা মুসলমানের আদর্শ হতে পারে না। ও নবী দেখেন কাফেররা অর্ধেক বডি পর্যন্ত আমার মেরে ফেলছে। ওরে নবীর উম্মত, আল্লাহ নবী সাদের বডিটা দিয়ে বলে, আল্লাহ ওরে মালিক, সাদের জীবন কত ধন্য, তুমি যার জন্য জান্নাত নিয়ে অপেক্ষায় আছো মারহাবা কর। আর জোরে বলেন। আলী বলে, নবী আপনি কান্দেন কেন? বলে দেখ আকাশের তারকায় হাজার হাজার ফেরেশতা সিঁড়ি টানাইছে সাদকে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য। আমরাও কি সবাই জান্নাতে যেতে চাই? সবাই যেতে চাই। কারা কারা চাই? দুই হাত উঁচু করে দেখাও। আল্লাহ আমাদের দুই জিনিস চাইছে। ইন্নাল্লাহ আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ কয় মুমিন তোর জান মাল আমার বিনিময় আমি আল্লাহর জান্নাত তোমার। আমাদের জান কার? আমাদের মাল কার? এই যে মাদ্রাসা গরিব এতিমরা পড়ে এখানে, আমি বেশি ভাই চাই না, আমি 30 জন ভাই দেখতে চাই। এই মাদ্রাসার জন্য 30 জন ভাই 1000